আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে কিন্তু প্রাইভেট মেডিকেলের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তোমরা কে কোন মেডিকেলে চান্স পেয়েছো এটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ, ওয়েবসাইটে এখন প্রায় 1:30টা বাজতেছে, এখন ওয়েবসাইটের লিস্টটা প্রকাশ করিনি, কিন্তু SMS অনেকের কাছে চলে যাচ্ছে, ধাপে ধাপে যাচ্ছে। তো ওয়েবসাইটে যখন প্রকাশ হবে তখন তোমরা ওয়েবসাইটে চেক দিয়ে দেখে নিতে পারো। dgme.com অথবা dgss.com। তো যাই হোক, ওইটা বিষয় না। এখন তুমি কিভাবে রেজাল্ট দেখতে পারো সেটা আমি প্রমাণ সহকারে এখন তোমাদেরকে দেখিয়ে দিব। হ্যাঁ, ওয়েবসাইটে প্রকাশ করুক আর না করুক ওটা একটু সময় লাগতে পারে, কিন্তু তোমার ফোনে একটা SMS কিন্তু এখন তৈরি লাগেছে। তুমি কি কোনো প্রাইভেট মেডিকেলে চান্স পাইছো কি পাইছো না, অলরেডি কিন্তু একটা SMS চলে গেছে অথবা ধাপে ধাপে যাবে। হ্যাঁ, যেহেতু অনেকগুলি টেকনিক্যাল বিষয় আছে, একটু সময় লাগে। তো মোটামুটি অনেকে চলে গেছে। আর যদি চললা না যায় তাহলে তুমি কি করবা, কিভাবে দেখতে পারবে, এই বিষয়টা অনেকে জানে না, কিন্তু আজকে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কিভাবে দেখবে। হ্যাঁ, তো চান্স পাইছো কিনা কিভাবে জানবা। হ্যাঁ, SMS আসবে, আসলে তো তুমি জানতে পারছোই। আর যদি না আসে SMS অথবা তুমি যদি এখনই তাৎক্ষণিক জানতে চাও তাহলে কি উপায়? তাহলে উপায়টা হচ্ছে যে তোমার একটা টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিম থাকলে তুমি ওই সিমের মেসেজ অপশনে গিয়ে লিখবা MBBS NG, সবগুলি বড় হাতের। MBBS NG মানে MBBS নন গভর্নমেন্ট কি, MBBS NG স্পেস ইউজার আইডি লেখার পরে তুমি সেন্ড করে দিবা 162222, 16222। এই নাম্বারে সেন্ড করে দিলে কিন্তু তুমি সরাসরি জানতে পারবা কোন মেডিকেলে চান্স পাইছো অথবা পাইছো না। আমার এই স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো। হ্যাঁ, এই জিনিসটা। আর অলরেডি আমি 5-6 জনের রেজাল্ট দেখে ফেলছি মাত্র আমার যেহেতু টেলিটক সিম ব্যবহার করি আমি। তো তোমরা যারা জানতে চাও অথবা মেসেজ আসেনি আমাকে হোয়াটসঅ্যাপ করো, ইনবক্স করো অথবা আমাকে কল করো যে ভাই দেখেন তো আমি কি চান্স পাইছি কিনা। তো তোমরা আমি চেক দিয়ে দেখে দিব না, 2 টাকা কেটে নিবে, সমস্যা নাই। রমজান মাসের দিন তোমাদের উপকারের জন্য আমি 2 টাকা করলো, এটা সমস্যা নাই, মানে সব পাবো। তো যাক, যতগুলি দরকার আমি চেক দিয়ে দেখে দিব। অলরেডি অনেকে মেসেজ দিচ্ছ। তো আচ্ছা, অনেকের দেখা গেছে যে নাম্বারটা তুমি দিয়ে রাখছো আবেদনের সময়, মেডিকেল অ্যাডমিশনের সময়, আবেদনের সময়, ওই নাম্বারটা অনেকের হারিয়ে যেতে পারে। তাহলে ও কি করবে, ও কিন্তু নিশ্চয়ন করার আর কোনো সিস্টেম নাই, কারণ তোমার ওই সিমে নিশ্চয়নের SMS আসবে, এমনকি ওই সিমে একটা কোড আসবে। এখন বিষয় হচ্ছে যে তোমার তো জানতে পারলা তুমি কোন মেডিকেলে চান্স পেয়েছো অথবা কোন মেডিকেলে এসেছে। এখন কি করতে হবে, 100 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। তো নিশ্চয়নটা কিভাবে করবা? তো নিশ্চয়নটা হচ্ছে যে তোমার, হ্যাঁ, অনেকের যাদের সিম হারিয়ে গেছে ওরা কিন্তু এখন জানতে পারবে, আমাকে করে অথবা যে কোনো টেলিটক সিমে এই মেসেজটা অপশন করলে তুমি জানতে পারবা কোন মেডিকেলে চান্স পেয়েছো। তো নিশ্চয়নটা কিভাবে করবা? তো নিশ্চয়নটা তোমার যেভাবে করতে হবে যে একটা যে SMS ওনারাই দিবে একটা SMS, ওই SMS এ 8 ডিজিট একটা কোড থাকবে, বুঝছো? ওই কোডের মাধ্যমে নিশ্চয়নটা করতে হবে। অথবা এই যে তুমি মেসেজে টাইপ করছো, টাইপ করার পরে জানতে পারছো কোন মেডিকেলে চান্স পেয়েছো, ওইখানে তোমাকে একটা কোড দিয়ে রাখছে। হ্যাঁ, 8 ডিজিটের ওই কোডটা দিয়ে নিশ্চয়ন করতে হবে। তাহলে নিশ্চয়নটা কিভাবে করবা? ঠিক সেভাবে টেলিটক সিমে তুমি যাওয়ার পরে এখানে লিখবা MBBS, সরি দুঃখিত, এখানে লিখতে হবে তোমার MBBS NG, এখানে লিখতে হবে MBBS NG, বড় হাতের N বড় হাতের G, MBBS NG ইয়েস, YES বড় হাতের ইয়েস, তারপরে স্পেস, তারপরে তোমার যে কোডটা দেওয়া হয়েছে ওই কোডে তুমি পাঠিয়ে দিবা। বুঝতে পারছো? ওই কোডে সেন্ড করবা 16222। এটা সেন্ড করার মাধ্যমে কিন্তু তোমার নিশ্চয়নটা কমপ্লিট হয়ে গেল, এমনকি 100 টাকা তোমার সিম থেকে কেটে নিবে। আর নিশ্চয়ন করার ক্ষেত্রে তোমার সিমে কিন্তু 100 টাকা থাকতে হবে। প্রসেস একদম ইজি, না বুঝলে কিছু করার নাই। কম্পিউটার দোকানে চলে যাও, যা বলো যে আমার এটা নিশ্চয়ন করে দেন, বাস 100 টাকা লাগবে, আর কোনো কিছু না। তারপরে যদি তোমরা নিশ্চয়ন না বুঝো তাহলে সমস্যা নাই, আমাকে মেসেজ দিও, আমি নিশ্চয়নটা করে দিব না। 100 টাকা লাগবে জাস্ট, আর কোনো কিছু না। আর 2 টাকা হয়েছে SMS এর জন্য কেটে নিবে, এতটুকুই। এটা নিশ্চয়ন করে দিলে তোমার সিমে SMS চলে যাবে যে তোমারটা নিশ্চয়ন কমপ্লিট হয়েছে। তো এই দুটা সিস্টেমে তুমি নিশ্চয়ন করবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এখানে এই ছিল। তো আসলে যাদের চান্স পাইছো কি পাইছো না, ওয়েবসাইটে হয়তো একটু সময় লাগবে, আমি অপেক্ষায় ছিলাম, এতক্ষণ প্রকাশ করিনি এখনো। তার ভিতরে ওয়েবসাইটটা বাদ, সরাসরি জানিয়ে নিয়েছি আমি 5-6 জন কিন্তু অলরেডি জেনে ফেলছি, কয়েক সেকেন্ড সময় লাগছে। তো তোমরা এই প্রসিডিউর জানতে পারো, তবে আমাকে তোমাদের ইউজার আইডিটা দিলে আমি তোমাকে জানিয়ে দিতে পারবো কোন মেডিকেলে তোমার নামটা এসেছে। আর যদি এটা টাইপ করার পরে দেখবা যে আমার স্ক্রিনে তোমরা দেখতেছো এই রেজাল্টটা, ওর কোনো মেডিকেল আসেনি, পজিশন হচ্ছে 46,000, ওখানে দেখতেছে যে কোনো মেডিকেল আসেনি, এটা কিন্তু বলে দিছে। হ্যাঁ, আর যাদের আসবে SMS এ বলে দিবে কোন কোন মেডিকেলে।
তো এই ছিল। আর ওয়েবসাইটের লিস্ট প্রকাশ করলে সেখানে পিডিএফ এর মধ্যে তোমার রুলটা খুঁজে দেখতে পারো। তো নিশ্চয়ন জিনিসটা অবশ্যই করবা। এখন নিশ্চয়ন বিষয়ে আরেকটা কিছু কথা বলি, যে নিশ্চয়ন তোমার করতে হলে আজকে মানে 17 মানে মার্চ, হ্যাঁ, তো তোমার 19 মার্চের মধ্যে নিশ্চয়নটা করতে হবে 100 টাকা দিয়ে। যদি নিশ্চয়ন না করো তখন তুমি ড্রপ, বাতিল, বাদ, তুমি আর ভর্তি হতে পারবে না যে মেডিকেলে এসেছে, হ্যাঁ। আর যদি নিশ্চয়ন এই 2 দিনের মধ্যে তোমার নিশ্চয়নটা করতে হবেই হবে, না করলে কিন্তু বাতিল, মনে রেখো, তখন আর মেডিকেলে ভর্তি হতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, একদম এখানে ক্লোজড, বাতিল। তো তোমার 19 তারিখ পর্যন্ত নিশ্চয়নটা করতে হবে। এখন 19 তারিখে নিশ্চয়ন করার পরে 22 তারিখে হচ্ছে তোমার আরেকটা নিশ্চয়নের মানে দিবে, মানে SMS পাঠাবে। কেন পাঠাবে? এটা তোমাদের না, তোমাদের যাদের আইসা পড়ছে ওরা এই মেডিকেলেরই চান্স পেয়েছো, এই মেডিকেলে ভর্তি হতে হবে। এবার অটোমাইগ্রেশন হবে না, বুঝতে পারছো? অন্য বছর অটোমাইগ্রেশন ছিল, অটোমাইগ্রেশনের মেসেজও দিছিল। তো যাও, তো বিষয় হচ্ছে যে এই ধরো যাদের মেসেজ পাঠিয়েছে 2 দিনে অনেকে নিশ্চয়ন করবে না, ধরো 500 কি 1000 স্টুডেন্ট অটোমেটিক্যালি নিশ্চয়ন করবে না। তার মানে সিট ফাঁকা হচ্ছে। সিট ফাঁকা হলে ঘটনা কি ঘটবে? যাদের চান্স হয়নি, পরের পজিশন আছে, ওদের কাছ থেকে তোমার কি করবে, ওদেরকে SMS পাঠাবে যে হ্যাঁ তুমি এই মেডিকেলে চান্স পেয়েছো। তখন ওদের নিশ্চয়ন করতে হবে, ওদের নিশ্চয়ন করতে হবে। 22 তারিখে SMS দিবে, 25 তারিখ পর্যন্ত ওদের নিশ্চয়নটার সময়, নিশ্চয়ন করতে পারবে। দ্বিতীয় ধাপে যাদের নাম দিবে, ওয়েটিং থেকে ধরো নাম দিবে, যারা নিশ্চয়ন করবে না, পরবর্তী যারা করেনি ওদেরকে ওয়েটিং থেকে পরবর্তীতে যারা মানে SMS পায়নি ওদেরকে টানবে, এবার যত হাজার পর্যন্ত টানে। তো তখন ওদের 25 তারিখ পর্যন্ত নিশ্চয়নের লাস্ট ডেট। 27 তারিখে ওয়েবসাইটে ফাইনাল লিস্ট প্রকাশ করবে, বুঝতে পারছো? ওইটা ওয়েবসাইটে প্রকাশ করবে অথবা SMS ও জানতে পারবা, কোনো সমস্যা নেই। এই হচ্ছে প্রসিডিউর। এখন এখানে আরেকটা যে বিষয়, অটো মাইগ্রেশন এবার হবে না। তুমি যে মেডিকেল আসছে ওই মেডিকেল ভর্তি হওয়ার পরে ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারবা, ওই অপশনটা আছে, বুঝতে পারছো? কিন্তু এবার অটো মাইগ্রেশন হবে না। তো এই ছিল। আর কয় হাজার সিরিয়াল পর্যন্ত টানছে এটা আমাকে, এটা এখন সঠিক জানি না। আমি যাদের রেজাল্ট দেখছি কারো 12,000 সিরিয়াল ছিল, কারো 16,000 সিরিয়াল ছিল, কারো 23,000 সিরিয়াল ছিল, ওদের চান্স পেয়ে গেছে। মানে হয়তো আমার ধারণা মতো 30,000 সিরিয়াল পর্যন্ত চান্স পাবে কি। এরপরও কাদের কাদের চান্স হয়েছে, কয় হাজার সিরিয়াল, এটাও জানিও, কোন মেডিকেল হয়েছে এটাও আমাকে জানিও। মোটামুটি একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো কি কি ভর্তি হলে মানে তোমার জন্য ভালো হবে, অথবা কি কিভাবে আরো কমানো যায়। আমাকে SMS এ মেডিকেলের নামটা জানিয়ে দিও, সমস্যা নাই, একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আর কার কোন মেডিকেল এসেছে আমাকে অবশ্যই জানাবা। হ্যাঁ, আর যাদের এখনো রেজাল্ট পাওনি অথবা জানতে পারোনি, আমাকে ইউজার আইডিটা দিলে আমি রেজাল্টটা চেক দিয়ে দেখে দিতে পারবো, বুঝতে পারছো? এই ছিল। তো পরবর্তীতে আমি ডেন্টাল অ্যাডমিশনের সার্কুলার দিয়ে দিচ্ছি, ওইটা সম্পর্কে একটু পরে আমি ভিডিও তৈরি করবো। যাদের ডেন্টাল মেডিকেলে ভর্তি হতে চাও আমাকে ইনবক্স করো। বাংলাদেশের টপ ডেন্টাল মেডিকেল কলেজে, ডেন্টাল কলেজে, আমি ইউনিটের কথা বলছি না, ডেন্টাল কলেজে আমি অনেক কম টাকায় ভর্তি করে দিতে পারবো, অনেক কম টাকায়, যেটা গত বছর অনেক মেডিকেলে মানে সুযোগ দেয়। অনেক টপ মেডিকেল, এগুলো একদম টপ মেডিকেল, অনেক 1900 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে, 1990 সালের দিকে, এগুলি বাংলাদেশের টপ মেডিকেল, অনেক কম টাকায় ভর্তি করে দিতে পারবো। যোগাযোগ করো, ডেন্টাল আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, এটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও তৈরি করবো। তো এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। অবশ্যই আজকে তোমাদের স্বপ্ন জয় হলো, স্বপ্ন পূরণ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।